দশম শ্রেণীর বন্ধুরা, আজ কিন্তু তোমাদের সামনে শেয়ার করব লাইফ সায়েন্স চ্যাপ্টারের তৃতীয় পার্ট, অর্থাৎ তৃতীয় পার্ট শেয়ার করব। কোন চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, কিন্তু আজকে এই চ্যাপ্টার থেকে কিন্তু শেয়ার করব। কত না 5 পাতা থেকে 7 পাতা এর মধ্যে কিন্তু শেয়ার করব। আর এই শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে যে কোশ্চেনগুলো আসবে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু উত্তর সমেত তোমাদের সামনে শেয়ার করব। আর উত্তর সমেত শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদের কি হবে না, সামেটিভ পরীক্ষা তো অর্থাৎ 2027 সালে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন কিন্তু ছুটি শেষ হয়ে গেছে, অর্থাৎ পরীক্ষা হয়ে গেছে, মাধ্যমিক এইচএস সব পরীক্ষা হয়ে গেছে। এখন কিন্তু স্কুল চলছে। তোমরা কিন্তু এখন থেকে শুরু করো, না হলে আবার ইলেকশনের জন্য কিছুদিন স্কুল ছুটি থাকবে। এটা কিন্তু এটা হওয়ার আগেই কিন্তু আমাদের সিলেবাসটাকে ধরে নিতে হবে। অর্থাৎ সিলেবাসটা ধরতে গেলে আমাদের কী করতে হবে, বইটাকে ঠিকঠাক পড়তে হবে। আর পড়ার পরে এখান থেকে যে যে কোশ্চেনগুলো হবে সেগুলো কিন্তু উত্তর সময় শেয়ার করে নিতে হবে। আমি কোন বই থেকে শেয়ার করব? এই জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, এই বই থেকে কিন্তু শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেগুলোও শেয়ার করে দেবো। তো দেখো, আজকে এই 5 পাতার এই যে ন্যষ্টিক চলন বা ব্যাপ্তি চলন, এখান থেকেই কিন্তু শেয়ার করব। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়, তখন সেই প্রকার চলনকে ন্যষ্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। এই ব্যাপ্তি চলন কোথায় ঘটে, কোন উদ্ভিদে ঘটে? দেখো, ব্যাপ্তি চলন কি 4 ভাগে ভাগ করা যায়। এটা কিন্তু সূর্যমুখী, পদ্মফুল, লজ্জাপতি সমস্ত উদ্ভিদেই কিন্তু চলনগুলো ঘটে থাকে। তো এই উদ্দীপকের প্রকৃতি অনুসারে ন্যষ্টিক চলন কয় প্রকার, কী কী, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেনই। তো এটাকে 4 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে থেকে একটি ভাগ হচ্ছে আলোক ব্যাপ্তি চলন, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন সূর্যালোকের উপর তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেটাকে এই ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন বলা হয়। অর্থাৎ এটা ঘটে কোথায়? পদ্মফুল, সূর্যমুখী ফুলে কিন্তু এটা ঘটে থাকে। এইবার চলে আসবে আমরা যে এই থার্মোন্যাস্টিক বা তাপব্যাপ্তি চলন। এই তাপব্যাপ্তি চলনটা কি? অর্থাৎ দেখো, উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই ধরনের চলনকে আমরা থার্মোন্যাস্টিক চলন বা তাপব্যাপ্তি চলন বলে থাকি। এটা কোন উদ্ভিদে ঘটে? অর্থাৎ একটা ফুলে ঘটে। ফুলটা কি না, টিউলিপ ফুল আমরা সবাই দেখেছি। টিউলিপ ফুলে কিন্তু এটা ঘটে থাকে। অর্থাৎ টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, আবার দেখো আবার কম তাপে মধে যায়। অধিক তাপে ফুটবে, আবার কম তাপে মধে যাবে। তো দেখো, এবার চলে আসবো আমরা এই স্পর্শব্যাপ্তি চলন। অর্থাৎ স্পর্শব্যাপ্তি চলনটা ঘটে কোথায় না, এই লজ্জাবতী গাছে। দেখো, স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার দ্বারা উদ্ভিদ অঙ্গের যে ন্যষ্টিক চলন হয় তাকেই কিন্তু আমরা এই সিসমোন্যাস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন বলে থাকি। আর এটা ঘটে লজ্জাবতী উদ্ভিদে। তো আমরা সেই উদ্ভিদ সবগুলোকেই আমরা চিনি। সূর্যমুখী চিনি, টিউলিপকে চিনি, আর লজ্জাবতী গাছকেও চিনি। অর্থাৎ লজ্জাবতী গাছ গ্রামগঞ্জে গেলে পরে খুব সহজেই দেখা যাবে। নট একটা বৃক্ষজাতীয় গাছ না, একটা লতাজাতীয় গাছ। এটা কিন্তু আমরা গ্রাম বাংলায় সচরাচর সমস্ত জায়গায় দেখে থাকি। এবার আমরা চলে আসবো 6 পাতাতে। 6 পাতাতে এসে আমরা চলে আসবো যে স্ফীত বিন্ত বা এখানে নয়, আমরা চলে আসবো হচ্ছে রসায়ন ব্যাপ্তি। দেখো, এই ক্রোমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন, অর্থাৎ কোন রাসায়নিক পদার্থের, অর্থাৎ প্রোটিন, ইথার ও ক্লোরোফর্ম প্রভৃতি সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন ঘটে তাকেই আমরা ক্রোমোন্যাস্টিক বা রাসায়নিক ব্যাপ্তি চলন বলে থাকি। এটা কিন্তু আমরা দেখব কোন উদ্ভিদে। এই উদ্ভিদটা সচরাচর আমরা আমাদের আশেপাশে দেখতে পাই না, অর্থাৎ পশ্চিমবাংলায় এই উদ্ভিদটা নেই বললেই চলে। যেমন সূর্য শিশির পতঙ্গভোগ, যেটাকে আমরা বলবো, উদ্ভিদের পাতায় এই কার্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে অর্থাৎ পতঙ্গকে আবদ্ধ করে। অর্থাৎ পতঙ্গ, ধরো যদি পতঙ্গ এটাকে রাখতে সূর্য শিশির, এটা দেখো, এর মধ্যে যদি পতঙ্গ পড়ার সাথে সাথে ওটা কি ব্যাপ্তি ঘটতে থাকে এবং ঘটে সেই পতঙ্গটাকে আবদ্ধ করে ফেলে। এটাই হচ্ছে ঘটে। আর এটা চলবে কোন কোন উদ্ভিদে চলে? এটা চলে হচ্ছে, দেখো, এটা চলে হচ্ছে কোষগুলো বেঁকে যায় এবং এটাকে কোথায়? সূর্য শিশিরে চলে। এবার যাবো এই ট্রাফিক বা ন্যষ্টিক চলনের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা কিন্তু তোমরা একটু সঠিকভাবে পড়ে নেবে। আর এখান থেকে যে আছে, অর্থাৎ চলনের প্রকৃতি, উদ্দীপকের প্রভাব, হরমোনের ভূমিকা, চলনের প্রভাব উদাহরণ হিসাবে ঘটে থাকে। তো দেখো, এই ট্রাফিক আর ন্যষ্টিক, অর্থাৎ শৈবালের আলোকের দিকে চলে, আর এবং দেখো উদ্ভিদ অঙ্গের আলোক উৎসের দিকে চলে,
আর এই প্রকার অর্থাৎ ট্রাফিক চলন সাধারণত তিন ধরনের চলন, এখানে ছোটো ছোটো প্রশ্ন কিন্তু করে রেখেছি, এটি কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। এই যে ট্রাফিক চলন এক প্রকার বক্র চলন। এবার এই ট্রাফিক চলন এটা এক প্রকার সামগ্রিক চলন। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমরা দাগিয়ে নেবে, এর ভেতরকার কোশ্চেন। আর এই ন্যাস্টিক চলন এটি এক প্রকার বক্র চলন। এই তিনটে চলন কোন ধরনের চলন, এটা কিন্তু এখান থেকে শেয়ার করা হয়ে যাবে। এবার আসবো আমরা উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন। দেখো উদ্ভিদদের বিভিন্ন কাজের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং হরমোনের ভূমিকা। দেখো উদ্ভিদের এই স্বাভাবিক ব্যাপ্তি, পরিস্ফুটন, সাড়া প্রদান, জনন এবং সর্বোপরি সমগ্র ক্রিয়াকলাপের নিয়ন্ত্রণ সমন্বয়ের সাধনের করে এবং এ সকল প্রকার উপাদান ছাড়াও খুব অল্প পরিমাণ এক প্রকার জৈব পদার্থ প্রয়োজন হয় এবং শারীরবৃত্তীয় কার্য সহায়কারী এই জৈব পদার্থটি হরমোন বা ফাইটো হরমোন বা বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ বলে থাকে। তো হরমোনের কতগুলো বৈশিষ্ট্য আছে। দেখো হরমোন কি? হরমোন দেখো খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল হয় এবং প্রয়োজনের চেয়ে কম বা বেশি করিতে হলে দেহের শারীরবৃত্তীয় ক্রিয়ায় বিঘ্ন ঘটায়। আবার কার্য সমাপ্তির পর হরমোন ধ্বংস হয়ে যায় এবং দ্রুত শরীর থেকে নির্গত হয়। এই হচ্ছে হরমোনের ফিচার্সগুলো, এটা কিন্তু পড়ে নিতে হবে। দেখে এবার হরমোনটা কি? হরমোন হলো রাসায়নিক সমন্বয়ের জীবদেহে নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারা শরীরে কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং কোষের সকল প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। এইভাবে জীবদেহে রাসায়নিক সংযোগ গড়ে তোলার জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক বিক্রিয়ক সমন্বয়কও বলা হয়ে থাকে। এবার আমরা হরমোনের আবিষ্কার সম্পর্কে একটু পড়ব, যে হরমোন আবিষ্কার ইতিহাস। তাহলে দেখো বিজ্ঞানী ভ্যালিস স্টার্লিং এবং 1905 খ্রিস্টাব্দে এবং রাসায়নিক সমন্বয়ক পদার্থটিকে হরমোন নামে অভিহিত করেন। হরমোন একটি কী ধরনের শব্দ, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হরমোন শব্দটি একটা গ্রিক শব্দ মাউ না থেকে এর উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো জাগ্রত করা এবং উত্তেজিত করা। তো হরমোন কথার অর্থ কি, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আসবো আমরা 2 নম্বর পয়েন্টসে। দেখো 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন এর আলোকবৃত্তীয় পরীক্ষা থেকে উদ্ভিদে হরমোন উপস্থিতি জানা যায় এবং পরবর্তীকালে বিজ্ঞানী ভেল্ট 1928 জয়ী নামক উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন নামক হরমোনটি আবিষ্কার করেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসবো আমরা হরমোনটা কি একটুখানি জেনে নেব, অর্থাৎ এইটুকুই কিন্তু আমরা শেয়ার করব। তারপরে আমরা আসবো উদ্ভিদের ফাইটো হরমোনের ভূমিকা, এখান থেকে কিন্তু পরের দিকে আসবো হরমোনের বৈশিষ্ট্য, পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো যে হরমোন যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ বিশিষ্ট বা অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে নির্গত হয়ে অর্থাৎ দেহতলের মধ্যে ব্যাপন প্রক্রিয়া ঘটায় এবং ঘটানোর ফলে উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকেই হরমোন বা এই রাসায়নিক সমন্বয় বলা হয়। এইটুকুই কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। আর শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে কোশ্চেন আমরা পেয়েছি, অন্তত 15টা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। এই 15টা কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এটা কিন্তু শিওর। এর মধ্যে থেকেই কিন্তু আর কোনোটা বাদ যাবে না। তো আমি এখানে ছোট ছোট করে লিখে দেবো উত্তর সমেত, অর্থাৎ দেখো আমি খাতায় লিখে রেখেছি। দেখো আর উত্তর সমেত শেয়ার করবো। দেখো উদ্দীপকের প্রকৃতি অনুসারে 1 নম্বর শেয়ার করবো। উদ্দীপকের প্রকৃতি অনুসারে ন্যাস্টিক চলন কত প্রকার? ন্যাস্টিক চলন কত প্রকার? দেখো উত্তরটা হবে 4 প্রকার। একটা কোশ্চেন শেয়ার হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন দেখো বন চাঁড়ালের পাতায় পার্শ্বপত্রকের চলন কোন ধরনের চলন? দেখো এটি
দেখো উত্তরটা হচ্ছে এই কোমোনাস্টিক বা প্রকরণ চলন। কোমোনাস্টি নাস্টি বা প্রকরণ চলন। 3 নম্বর শেয়ার করব। 3 নম্বর হচ্ছে দেখো অগ্রজ প্রকটতা। অগ্রজ প্রকটতা ঘটায় কোন হরমোন? ঘটায় কোন হরমোন? হরমোন দেখো অক্সিন। উত্তরটা হবে এখানে, উত্তরটা শেয়ার হয়ে যাবে অক্সিন। অক্সিন। 4 নম্বর শেয়ার করব। 4 নম্বর শেয়ার করবো হচ্ছে নারকেলের দুধ এ কোন হরমোন থাকে? নারকেলের দুধে কোন হরমোন থাকে? দেখো এটা উত্তরটা হচ্ছে দেখো সাইটোকাইনিন। সাইটোকাইনিন। এবার দেখো 5 নম্বরটা শেয়ার করব। 5 নম্বরটা শেয়ার করে দেখো কোন হরমোন বীজের সুপ্ত অবস্থা ভাঙাতে সাহায্য করে? কোন হরমোন বীজের সুপ্ত অবস্থা ভাঙাতে সাহায্য করে? উত্তরটা হবে জিব্বারেলিন। তো এবার 6 নম্বর শেয়ার করব। 6 নম্বর সাথে তাপ ব্যাপ্তি চলন ঘটে কোন উদ্ভিদে? তাপ ব্যাপ্তি চলন ঘটে কোন উদ্ভিদে? টিউলিপ ফুলে। অর্থাৎ এর উত্তরটা হবে টিউলিপ ফুলে। এবার আসবো আমরা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখো স্পর্শ ব্যাপ্তি চলন ঘটে কোন উদ্ভিদে? ব্যাপ্তি চলন ঘটে কোন উদ্ভিদে? অর্থাৎ লজ্জাবতী। উত্তরটা হবে লজ্জাবতী উদ্ভিদে। এবার আমরা কিন্তু বোর্ডটাকে একটু ক্লিন করে নিতে হবে। ক্লিন করে না নিলে আমি কিন্তু শেয়ার করতে পারবো না। তার আগে কিন্তু বলবো প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে নেবে, যেগুলো নাকি তোমাদের পরীক্ষায় ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা কিন্তু 100% শিওর। এবার আসবো আমরা 7 নম্বর কোশ্চেন শেয়ার করা হয়ে গেছে। আর কটা প্রশ্ন আছে, এই কটা শেয়ার করলে তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়ে যাবে কোশ্চেনগুলো। আর কোশ্চেনগুলো শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদের সামেটিভ তথা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যাবে। আর তোমরা এখন থেকে যদি একটুখানি গুরুত্ব সহকারে পড়ো, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। আর এই চ্যানেল থেকে যেগুলো সম্প্রচার করা হবে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে, এটা কিন্তু 100% ধরে নেবে। এবার গতবারই অর্থাৎ 26 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এইখান থেকে অনেক কোশ্চেন কমেন্ট পেয়ে গেছে। 100% কোশ্চেন এখান থেকে কমেন্ট পেয়ে গেছে, তোমরা কিন্তু পাবে। এই আশাতেই কিন্তু ভিডিওগুলো করছি, তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আসবো আমরা 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন রসায়ন ব্যাপ্তি চলন ঘটে কোন উদ্ভিদে? রসায়ন ব্যাপ্তি চলন ঘটে কোন উদ্ভিদে? অর্থাৎ সূর্য শিশিরে। উত্তরটা হবে সূর্য শিশিরে। 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন এই পাতাতে চলে যাব। ট্রাফিক চলন ঘটে ট্রাফিক চলন কোন ধরনের চলন? ট্রাফিক চলন কোন ধরনের চলন? দেখো এটি এক প্রকার বক্র চলন। এটি উত্তরটা এখানে লিখব, এটি এক প্রকার বক্র চলন। এবার আসবো আমরা 10 নম্বরটা শেয়ার করব। দেখো
ট্র্যাকটিক চলন কোন ধরনের চলন? টিক চলন ধরনের চলন। দেখো এটিতে এক প্রকার সামগ্রিক চলন, এটি সামগ্রিক চলন, দিক চলন। দেখো 11 নম্বর কোশ্চেন শেয়ার করব যে হরমোন কি? 10 নম্বর শেয়ার করব। আচ্ছা হ্যাঁ 10 নম্বর 9 নম্বর ট্র্যাকটিক চলন, একদম 10 নম্বর 11 নম্বর শেয়ার করব। হ্যাঁ হরমোন কি? হরমোন কি? দেখো হরমোন হলো, উত্তরটা এখান থেকে শেয়ার করি। হরমোন হলো রাসায়নিক সমন্বয়কারী, রাসায়নিক নয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক সমন্বয়ক। এবার আসবো 12 নম্বর কোশ্চেন শেয়ার করব। 12 নম্বর কোশ্চেন শেয়ার করার সাথে সাথে দেখো হরমোন শব্দটি কোন ধরনের শব্দ? হরমোন শব্দটি কোন ধরনের শব্দ? এটা দেখো গ্রিক শব্দ হ্যাঁ এটি উত্তরটা লিখব, এটি গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে। এবার 13 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো হরমোন কথার অর্থ কি? হরমোন কথার অর্থ কি? কথার অর্থ কি? হরমোন কথার অর্থ হলো হরমোন কথার অর্থ জাগ্রত করা। উত্তর লিখব, মন কথার অর্থ জাগ্রত করা বা উত্তেজিত করা বা উত্তেজিত করা। 14 নম্বর শেয়ার করব। দেখো অক্সিন হরমোন কে কবে আবিষ্কার করেন? অক্সিন হরমোন কে কবে আবিষ্কার করেন? দেখো সালটা হচ্ছে 1928। বিজ্ঞানী ভোল্ট। বিজ্ঞানী ভোল্ট 1928 সাল, 1928 সালে। এবার লাস্ট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন শেয়ার করলে কিন্তু হয়ে যাবে। দেখো হরমোন কাকে বলে? হরমোন কাকে বলে? দেখো হরমোন এক প্রকার জৈব। উত্তর লিখব, হরমোন প্রকার জৈব রাসায়নিক তরল। এখান থেকে লিখি রাসায়নিক তরল, যা রাসায়নিক তরল বা রাসায়নিক বার্তা বাহক তরল বা রাসায়নিক বার্তা বাহক। এই যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এর মধ্যে থেকে কিন্তু 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন পেয়ে যাবে, আর সামেটিভ পরীক্ষায় কিন্তু এর থেকে পেয়ে যাবে। তাই আমি বলবো এই ভিডিওটা ভালো করে তোমরা দেখবে এবং এখান থেকে কোশ্চেনগুলো কিন্তু নিয়ে নেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার যারা নতুন সাবস্ক্রাইবার হচ্ছ তারা কিন্তু প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে। আর লাইক দিলে কী হবে, তোমরাও জানতে পারবে আর আমিও উৎসাহিত হব এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর কী হবে, আমার পুরনো যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কিন্তু একটা করে লাইক দিয়ে দেবো। গুড বাই ফ্রেন্ডস, পরবর্তী ভিডিওতে আবার আসছি।